আপনারা দেখছেন যে ডাকসু নির্বাচনে সবাই এখন প্রায় ঐক্যমতে পৌঁছেছে, বাকশা শিবির ছাত্রদল সহ, মানে তারা মুখে বলেছেন হ্যাঁ তারা সবাই ঐক্যমত। আর দেখেন ডাকসু নিয়ে কিন্তু আমরা জুলাইয়ের অভ্যুত্থানের পরে কিন্তু আমাদের একটা আকাঙ্ক্ষাই ছিল ডাকসু নির্বাচন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তো এতদিন গড়িমসি করে আমরা জানলাম যে এখানে অনেক বাধা বিপত্তি অবশ্যই ছিল, কিন্তু সকল ধরেন বাধা বিপত্তি পেরিয়ে ছাত্রদের, আপনিও দেখলেন যে ডাকসু নিয়েও কিন্তু আন্দোলন হয়েছে আমাদের ক্যাম্পাসেও। তো আমরা চাই যেহেতু সব মিলিয়ে যে এখন একটি তফসিল ঘোষণা করা হোক, আমরা অবশ্যই চাই না যেটা ডাকসুর মতো হোক। আমরা যতদূর জানছি যে ডাকসুতে হয়তো বা কোনো একটা রাজনৈতিক দলের কারণেই হয়তো বা ডাকসুটা হচ্ছে না। এখন আমাদের যদি ক্যাম্পাসে শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান থাকে, তো আমরা মনে করি যে সকল বিপদ আমরা মোকাবিলা করতে পারবো এবং শেষ পর্যন্ত ডাকসুটা হবে ইনশাআল্লাহ। এত বাধা বিপত্তি মানে পার করে আপনারা দেখেছেন যে প্রশাসন প্রথম থেকে ডাকসু নিয়ে গড়িমসি করছিল যে ডেটের বিষয়ে যে আজকে দিবে অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু দিয়েছে সবার ঐক্যমতে, তো আমরা আপাতত সন্তুষ্ট, আমরা এটা নিয়ে খুশি আছি। আমি কিন্তু একদম 100% ভাবে আশঙ্কা প্রকাশ করছি না এখনো, যে আমি যদি আপনাদেরকে বলি যে এভাবে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা তো নাও হতে পারে। আবার যদি বলি যে যে না ওরা কিছু করবে না, তার বিপরীত হতে পারে। তো আমি আসলে 100% শিওর হয়ে বলতে পারছি না যে পিছাবে কি পিছাবে না, সেটা আসলে পরিস্থিতি এবং আমরা সময়ের ওপরই দেখতে পাবো। কতটুকু স্বচ্ছতা প্রকাশ পাবে এই নির্বাচন? সবাই যদি এটা একদম ফেয়ার বা নিরপেক্ষ কথাটা বারবারই বলছি, নিরপেক্ষভাবে যদি ইলেকশন হয়, তাহলে আমি মনে করি যে ইলেকশনটা অনেকটাই স্বচ্ছতা হবে। বিগত 2019 সালে আমরা যেরকম দেখতাম যে একটা ভোটের কারচুপি বা ছাত্রলীগের সময় যেটা হয়েছিল, আশা করি তেমনটা হবে না। আমরা এবার আশাবাদী জুলাই পরবর্তী একটা ভালো ক্যাম্পাসে আমরা অবস্থান করছি, ডাকসু নির্বাচনটাও যেন ফেয়ারভাবে। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.